এই শাবান মাসের মধ্যে আমরা যেটা শবে বরাত পালন করি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, ইশারা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন হু মান এখানে কুরআনুল কারীম, ওখানে সূরা কদরের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। এবং এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এই পবিত্র রাতের মধ্যে আল্লাহ রহমত নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানুল মুআজ্জাম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর মাহবুব হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে আর রজবু শাহরুল্লাহ, শাবানের পূর্বে যে মাস রজবুল মুরাজ্জব, এটা আল্লাহর দিকে নিসবত করা হইয়াছে। আল্লাহ বলেন এটা আমার মাস। ওয়া শাবানু শাহরি, এই শাবান মাস নবীজি ইরশাদ ফরমাচ্ছেন আমার মাস। এই শাবান মাসের নিসবত সম্পর্ক নবীর দিকে করেছেন। হাদিস পাকে আল্লাহর মাহবুব ইরশাদ করেছেন ইন্নাদ দুআ মুস্তাজাবুন লিহামসি লায়াল। আল্লাহ আমরা মুসলিম জাতিকে, মুসলমানদেরকে এটা উপহার দিয়েছেন 5টি গুরুত্বপূর্ণ রাত। তার মধ্যে রজব চাঁদের প্রথম যে রাত, এটা কেন আল্লাহ বরকত মণ্ডিত করলেন? রজব চাঁদের জুমার রাত, বৃহস্পতিবার রাত, সেই সময়ের মধ্যে নবীজি আল্লাহর মাহবুব নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে তশরিফ এনেছেন। এই কারণে রজবুল মুরাজ্জব অত্যন্ত গুরুত্ব রাখে। এরপরে এই শাবান মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে মাসের মধ্যে আল্লাহ শবে বরাত দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই পবিত্র মুবারক মাস লাইলাতুল মুবারাকা, অর্থাৎ লাইলাতুল বরাত, শবে বরাত। হাদিস পাক আমার নবী ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুমু লাইলাতুন নিসফি মিন শাবানা ফাইন্নাহা লাইলাতুন মুবারাকা। আমার দয়ালু নবী ইরশাদ করেছেন, হে আমার উম্মতগণ, তোমরা শাবান মাসের অর্ধ তারিখে, অর্থাৎ 14 তারিখ দিনগতর যে রাত হবে, সেই রাতে তোমরা ইবাদত বন্দেগী করো, জাগ্রত থাকো। ইবাদত করার জন্য নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখানে ইঙ্গিত করা হয়েছে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল বারাত। ফাইন্নাহা লাইলাতুল বারাত, এটা খুবই গুরুত্বপূর্ণ। লাইলাতুল বারাত, যে রাতের মর্তবা আল্লাহ পাক আমাদের গুনাহটা মাফ করার জন্য এখানে আল্লাহ নবীজি ইরশাদ করেছেন তোমরা জাগ্রত থাকো, কোরআন শরীফ তেলাওয়াত করো, রোজা দিনের বেলায় রোজা রাখো, রাতে তাহাজ্জুদ গুজারি করো, তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করো,
এটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহ আমাদেরকে দান করেছেন নবীর উসিলায়। আমরা যেন এই লাইলাতুল বরাতের ফজিলত নিয়ে আমাদের গুনাহ মাফ করাইতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মগজে কুরআন রুহিমা জানুদ্দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সাবাদি কাল তুরলে ভাষায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কে আশ যায় দোনো জাহান তোমারে নূরে চরণে ঝুঁকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে যে এই কোরআন দিয়েছি এটা বরকতমণ্ডিত রাতের মধ্যে দিয়ে সেই রাতকে আমি দামি করে দিয়েছি। এই রাতের মধ্যে যারা ইবাদত করবে, গুনাহ খাতা মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাহা লাইলাতুন মুবারাকা, বরাতর রাত, বরকতর রাত, রহমতর রাত, মাগফিরাতর রাত, গুনাহ মাফ করার রাত। যেই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম নাযিল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাক রহমত, বরকত। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন তো আল্লাহর কালাম। ফাশানুহু কাশানিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ যেমন আল্লাহর কুদরতের জবান থেকে যেগুলো বের করেছেন এটার সাথে আর কোনো কালামের সাথে মিল নেই। এটা এমন মর্যাদাপূর্ণ। সুতরাং লাইলাতুল বরাতের মধ্যে ইবাদত করা, এখানে খানা পিনার আয়োজন করা, কেউ খানা উন্নত মানের খানা তৈরি করে রাত্রে ইবাদত করা, কেউ এটাকে লাইলাতুল বরাত বলতে কিছু নেই, এই ধরো কথা অনেক সময় শুনেছি, অনেকে ধারণা করে। কিন্তু এখানে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল বরাতের কথা বলা হয়েছে। অসংখ্য মুফাসসিরদের এটা অভিমত রয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে, আমরা ছোটকাল থেকে আমাদের মুরব্বীরাও লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতেরই এটা নিয়ে পালন করতেন উৎসাহ উদ্দীপনায়। জিয়ারতের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, ইবাদতের কথা বলা হয়েছে, মাতা পিতার কবরস্থানে গিয়ে জিয়ারত করার কথা বলা হয়েছে সেই রাতের মধ্যে। এটা এমন এক রাত, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের একটি ফেরেশতা, রহমতের দরিয়ার মধ্যে যারা লাইলাতুল বরাতে গোসল করে সন্ধ্যাবেলায়, কদরের রাত্রেতে, বরাতের রাতে রাতিয়ে গোসল করেন সন্ধ্যার পরে, ডুবি গেলে গই কেউ বন্দা যদি গোসল করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের মধ্যে জোশ মারে, ওই বন্দার শরীর থেকে যত পানির ফোঁটা বের হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দার গোসলের
পানির ফোঁটার সাথে গুনাহ বের হয়ে যায়। বর্ণনা করা হয়েছে লাইলাতুল বরাতের ফজিলতের মধ্যে, রহমতের দরিয়ার মধ্যে যারা দরুদ পড়ে রাত্রে, যারা ইবাদত করে, যারা গুনাহ মাফ চায়, সেদিন আল্লাহর রহমতের একটা দরিয়া আছে। এই দরিয়ার মধ্যে একটা বড় মোরগ মুরগির রাতা গুরু আরি কি গুরু রাতা গুরু রাতা গুরুরে গাইলে দিন পারে, সমস্যা আছে। মানা খাদিজ লা তাসুব্বু দিকুকা ফাইন্নাহু ইউকিযু ফি সালাতিল ফজর। রাতা গুরু রাতা গুরু ফজরত আর আগুমুত্তাই এ আর মোস্তফা হুজুর আজান দিবার আগে লতি রাতা গুরু শিক্ষের মারে, মারে না মারে, শিক্ষের মারে। ইবে আল্লাহ তুন বালা লাগি, নবী তুন বালা লাগি, বালা লাগে না না লাগে। আমরা খুরারে গাইল দিবে ইয়ের গিলে নবী হাদিস ফরমাইলো হদিবের খানের গুণ মানুষ আলারে গুমতুন জায়গা দিবে এটা সম্বল গ দিয়ে দে, রজাই গ দিয়ে দে, শীতে বেড়াই দিয়ে দে, এই নুরে গুমতুন ডাক মারে দে। ও আল্লাহর বান্দা, রহমতর জোশ চলত দে, গভীর রাইতুর মধ্যে কেন উড়িয়ে রে আল্লাহর ঘর জাগে, আল্লাহ রসুলের নাম লো, গিরাজকার ঘর নমাজত যা, ফাইন্নাহু ইউকিযু তোমার আরে জাগ্রত করে দে ফিস আর হতে ফজরত, ফাইন্নাহু ইউকিযু ফি সালাতিল ফজরে। এরা ঠাকুর ইয়েতর এ বরাতর সবরাজ্যে বেগুন দণ্ড রাহুল গুরু এনা আজ নেবেন না জোয়ারে দেয় না আরা, কিন্তু দেখ খবর আছে নি রাতা গুরু ডাং মারি কি দে ইয়ে যদি খোদার নবীতুন গম লাগে দেয়। আর উম্মতে এ খোদার বান্দা নবীর উম্মতে যদি লাইলাতুল বরাতত নমাজত ইবাদত করলি, মসজিদে তাই নমাজ পড়লি, আল্লাহ খুশি হইব না বেজার হইব? নিশ্চয় খুশি হইব, আল্লাহ আরো খুশি হইব। উনি কুরত তুলতে ডাক মার গিয়ে যদি নবীতুন গম লাগিয়ে দে গাল্য মারা করি কুরের লাহল কুরা হয়তো লাহল কুরের সাবাদ শিক্ষের মারিব। এ শিক্ষের আল্লাহ তুমি বালা লাগে খোদার নবীতুন কি লাগে বালা লাগে, নবী নিষিদ্ধ করে দিয়ে খবরদার রাথা কুরের গাল্য এই লাথি দিবে আর দৌড়াই দৌড়াই মারি নিবি এড়িয়ে ডর ডর এই আসম মরে বাজার তুন আর তো ডর ডর ১,১২০০ টাকা দিবে দৌড়াই বের কেন খেয়াল করো। এই মাহাদিসুন মানা অমগর গুরু গালাগালি না গড়ার তাই ইয়ান যদি ফজর যদি শিক্ষের মারে দে ফজর রাগলো দি রাইতের শেষ ভাগত ইয়ান যদি রাতাকুরের এই খাসলত ইয়ান যদি নবীতুন পালা লাগি দেয় আর ওই নবীর উম্মতে মসজিদে আইলে আর ইরে শীতের ফজর নামাজত আইলি কম্বলরে বিদেশি কম্বলরে লাঠি মারি যদি আজানের ডাকে সারা দিতে যায় ইয়ান আরো হুদা তুলবেন বালা লাগবে না লাগবে ভালো লাগবে। আল্লাহ আমল করি পেলে তৌফিক দেন বেগুনা হন আমিন। বাজে আই দেরি করতাম না আর বাজে নজরুল্লাহ আলী মত্তর আই দি ফেলাই হৌগ মানুষ বইন না এই পবিত্র সময় বাজারত বইলে ঘরত বইলে যে যাবি সময়, কিন্তু একদিন তো খোদার হাসা হইতে পারবে না। খোদা কালীপুর ইজ্জত নগরের নামে নাম মসুদ ইয়ের নাম তৈরি বুঝার দেয় কালীপুর দরবার রুদুরুর ফিরে তরিকত হল কদমে পাও এটা ফুরকিনা নাও পরে হুজুর তানার এই দরবারের নজরে করম এই স্থানের মধ্যে আছে, যার কারণে এই মসজিদের নাম দিয়ে ইজ্জত নগর বরগরি হান আল্লাহ আল্লাহর ওলিয়তুন নবীতুন মোহাম্মদতুন ইজ্জত আছে না নাই, সম্মান আছে না নাই? ওলিল্লাহিল ইজ্জতে মানে ইজ্জত সম্মান আল্লাহ রসুল্লাহ নবী ওলিল্লাহ জাগাইয়া ধরে হুজুরের এই ইজ্জত নগরের নামে এই মসজিদুল্লাহ লাগাই দিই আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি কুরোর ডাক যদি খোদার তুন গম লাগিয়ে দেয় নবীর তুন গম লাগিয়ে দেয় এই নবী খোদার বান্দা নবীর উম্মত যদি মসজিদ যাই দেয় ইয়েন আরো এই উম্মতরে গুণ আল্লাহ রাখতে নয় বড় করে সুবহান আল্লাহ। মুহতারাম এই কারণে লাইলাতুল বরাত শরীফের ফজাইলের মধ্যে বর্ণিত হইতে ওই রহমতের দরিয়া হইলাম দে
যে রহমতের দরিয়ার মধ্যে যেই বান্দায় গোসল করিয়ে রে হয়তো মসজিদ আইরে নামাজ পড়িব, লাইলাতুল বরাতর নামাজ পড়িব, দরুদ সালাম পাঠ করিব, যেই নবীর উম্মতে লাইলাতুল বরাতর রাতে দরুদ পড়ে নবীর ওই রহমতর রাতিয়া বড় রাতা কুরা রহমতর দরিয়ার মধ্যে ডুম্বারির নুরুর গাছত বইয়ের ফাঁক কুটেব বড় করে হস সুবহানাল্লাহ। ফাঁক লারি লারি ইবে তুন ওই রহমতর দরিয়ার ফানির ফোড়া পড়িব, এই এক ফোড়া ফানির তুন আল্লাহ বলে ৭০,০০০ নুরানি ফেরেশতা তৈরি করিব বড় করে হস সুবহানাল্লাহ। এই ৭০,০০০ ফেরেশতা বেগুনে লাইলাতুল বরাত সবে বরাতত রোজা রেখে দে, নামাজ পড়ে দে, ইবাদত বন্ধই করে দে, ৭০,০০০ ফেরেশতা বেগুনে একযোগে বন্দাই বের গুনাহ মাফ চাইবে বড় করে সুবহানাল্লাহ। রহমতে ওয়ালা আয়া নবী হে रहमत वाला आया नबी है, दो ममचे है दो ममसे है, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या नबी अखड़ इबियर रहमत जेड़े पर होया नदी साहबा गो मस्जिद नबवी গলির নামাজ দোয়া পড়ি আর নবীর ভিজে সাহাবল বেগুন দলে দলে বাইরে দের কই সাইদিবে খন যাই বই রই সায়ারা সুরুত খালা মুখটু খালা করি বই রই কিরবা দগয় না হদুদুর আইন না যাই কি নমাতে আর নবী ফুসল্লর ঘটনা কি নকাজর হদুদুর গরর মধ্যে হর নহর নবী হতা হতা বাইরে করি বলি হদুদুর আর গর রং খালা দে আর খালাই বউ মাঝে মধ্যে বউ বেশি সুন্দর হলে জামাই যদি খালাও দেয় নানান ডলে গুঁতো মারে হয়তো সত্যি না আর গুঁতো মারে কান আজি বউল সুদিও আয় খালা দে হয় দেখাই বলা খালাই দিয়ে বউল সুদিয়ে করে হয়তো ইয়ার চলে লাই মসজিদ তুন বাইরে যাব নয় রহমতুল্লিল আলামিন আহা वो नबियों में रहमत लक़बे पाने वाला मुरादी गरीबों की बरलाने वाला रहमतुल्लाह आलमीन डांग मारी गे ए और सब तो खाना बेची दिना হজুর আল্লাহ বউল বউয়ারে নানান রহমতের ঠাস গুতা মারে আজিয়া মসজিদত আইবার সমত আর বউল আল্লাহ মন মালিল লই নাই যাইতাম নয় ইয়া রাসূলুল্লাহ যাইতাম নয় নবী হদিকে আইয়ু হুজুর আতো মন নহর নবী ডাম্বারকে দায়া করি 10টা মুস্তাফা আল্লাহর প্যারা মাহমুদ নবীর 10টা ভাগ ওই সাহাবার মাথার উদ্দি বুক হাত বুলে দিয়ে দের গোড়া খালা সুসুকে মানুষের রং পরিবর্তন করিয়ে রে গোড়া সুন্দর লাম্বো দেখলে লম্বা খালা মানুষ তো গোড়া আগা গোড়া ব্যাগ সুন্দর গিয়ে বড় করে সুবহানাল্লাহ গর রং যাতে লাগে খালা রং যাতে লাগে সুন্দর গিয়ে সাইড দিবা আর ডলে মিখে গরত দুধ দি ওবার দরজা খোলা বউ তো দরজা খুলতে জামাইলে খুলতে করে কি দরজা খোলার হাফ পয়সা আই ও বউ কিবা হন এত সুন্দর লম্বা মিখে মানুষ কিবা হন ইবে তার জামাই নয় বউ হতে হয়তো দরজা খোলা হয়তো নকুললে মনে হয় স্বামী নয় হয় দেখি বউ চিন্তা করে হয়তো মাথা তদ আছে রঙের রং কেনে বদলে লিয়া সার্জারি করে ডাক্তার হলে সামরা হাড়িয়ে লাল সামরা বাড়াই দিতে রে কিন্তু রহমতুল্লিল আলামিন যেই নবীর 10 মুবারক বাজ্জাতদের সাহাবাত উত্তর হাদানা করিব যাও তোমার বাড়ির মধ্যে যাও মাথার উদ্দি 10 ভাগ ইয়ে লাগাই রে ওই খালাসা বিবের মুকুট দিয়াদের গোড়া রং পরিবর্তন হয়ে বড় করে সুবহানাল্লাহ আর এই নবীর উম্মতে যদি গুনার গলে গিয়ে যদি খোদার গরত গলে যায় আল্লাহর কাছে মাপ চাই যায় ইলাহি লা তুআযিবিনি ফাইন্নি মুকিরুন আহুদাই শিয়ার করেন আয় মাগফাফি আয় গুনাহগার আয় বড় বদবক্ত
আল্লাহ রব্বে করিম আরে রহমতুল লিল আলামিনের উসিলাই তুই ক্ষমা কর। আল্লাহ হদাই তোর গুনাহ চাইতাম না, তোরে মাফ করে দিম। বড় করে হ সুবহানাল্লাহ। নবী বেন তালা জালালউদ্দিন রুমি করেন মুস্তাফা দস্তে মুবারক বরহাস। মুস্তাফা দস্তে মুবারক, নবীদের হাত মুবারক এমন বরকতওয়ালা এবং রহমতওয়ালা। ইউসুফ এসুদ দর জামাল ও দর কামাল। ইসুফ আলাইহিস ইসলামের দলিলে সুন্দর বানাই দিয়ে দে নবীর দস্ত মুবারক বাদিয়ে রে। নবীর মধুত্তর কিনারা ভাগ্যবান। আল্লাহ আর কবুল করব। বেগুন হওয়া আমিন।